रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बि अन यहज़ुरून। अम हसिबल्लज़ीना फ़ी क़ुलूबिहिम मरदुन अन लन युख़रिजल्लाहु अदग़ानहुम। মানে কি মনে করেছে তারা যাদের অন্তরে রোগ আছে, অর্থাৎ সেই মুনাফিকদের কথা বলা হচ্ছে যে আল্লাহ বের করবেন না কিছুতেই তাদের মনের মধ্যে যে সমস্ত কুচক্রতা আছে বা কুচক্র আছে, যে সমস্ত কুটিলতা আছে, বের করবেন না আল্লাহ, এটাই কি মনে করে তারা? ওয়ালাউ নাশাউ লা আরাইনাকাহুম, যদি আমরা চাই এখন তোমাকে দেখিয়ে দিতে পারি তাদেরকে, ফালা আরাফতাহুম বিসীমাহুম, তখন তুমি তাদেরকে দেখলেই চিনতে পারবে। ওয়ালা তারিফান্নাহুম ফি লাহনিল কওল, এইবার নিশ্চিত করছেন আল্লাহ, তবে তুমি তাদেরকে কিন্তু চিনতে পারবে তাদের কথার ভঙ্গিতে। লাহানিল কওল, লাহান শব্দটি হচ্ছে লাহানিল কওল, তাদের কথার ধরন শুনলেই তুমি বুঝতে পারবা। আল্লাহু ইয়ালামু আমালাহুম আমালাকুম, আল্লাহ জানেন তোমরা কে কি করো। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমরা কিন্তু পরীক্ষা করব তোমাদেরকে, হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিন, যে পর্যন্ত না আমরা জেনে নিতে পারি। এইখানে আমাদের মানে ওস্তাদরা তারা মানে আল্লাহ কি না জানেন এই ব্যাপারটা, যে আল্লাহ সবই জানেন, আল্লাহ এখানে জানিয়ে দিতে পারি, মানে তারা কোরআনের উপরে এই ডক্ট্রিনটা তারা করে। একেবারে যেই শব্দ যা অভিব্যক্তি দিচ্ছে এখানে দেখা যাচ্ছে যে আমরা জেনে নেব, তখন আল্লাহ জেনে নেবেন, এই পরীক্ষার জন্যই তো পৃথিবীতে পাঠিয়েছেন আমাদেরকে। তো আল্লাহ জানেন সে কথা আগা মানতে হবে কেন? আল্লাহ এখন দেখে নেবেন, তিনি কি জানেন সেটা অন্য কথা। হ্যাঁ, তার যে অবগতির সঙ্গে আমাদের কোনো প্রসঙ্গ নাই। তিনি কি জানেন, কেমন করে জানেন প্রত্যেকটা মানুষের ভূত বর্তমান ভবিষ্যৎ, সেটা তার ব্যাপার। ওইটা নিয়ে আমরা ভাবতে গেলে আমরা কিছুই খুঁজে পাবো না। কেমন করে তিনি জানেন, আমি যেটা করিই নি সেটা আল্লাহ কেমন করে জানেন, নানান ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হবে। কিন্তু আল্লাহ যেইভাবে আমাদেরকে আমাদের পাঠ্য পড়িয়েছেন সেইভাবে আমরা নেব। আমাদেরকে বলছে যে হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম, যে পর্যন্ত না জেনে নেব, আমরা জেনে নেব তোমাদের মধ্যে আসলে সর্বাত্মক চেষ্টা কারা করছে, ওয়াস-সাবিরিন, এবং কারা তাদের অবস্থানে অবিচল, ওয়া নাবলুয়া আখবারাকুম, এবং তোমাদের অন্যান্য খবরও যেন আমরা নানানভাবে যাচাই করে দেখব। ভাবুন পরীক্ষার মাত্রাটা। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, ঠিক প্রথম আয়াত আবার এসে গেল। নিঃসন্দেহে যারা প্রত্যাখ্যান করেছে আমার বার্তাবাহককে এবং আমার এই কিতাবকে, ওই অর্থাৎ ওই কারিহু মা আনজালাল্লাহ ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, সেই প্রথম আয়াত, এবং ফিরিয়ে রেখেছে মানুষকে আল্লাহর পথ থেকে। ওয়া শাক্কুর রাসূল, এবং চরম বিরোধিতা করেছে বার্তাবাহকের, মিন বাদি, তারপরেও মা তাবায়্যানা লাহুম আল হুদা, যখন স্পষ্ট হয়ে গেছে তাদের কাছে সঠিক পথ কোনটা, আল হুদা, একমাত্র নির্দেশনা যখন তাদের কাছে স্পষ্ট হয়ে গেছে, তারপরও বিরোধিতা করেছে। লা ইয়াদুরুল্লাহ শাইয়ান, কোনো ক্ষতি এরা করতে পারবে না আল্লাহর সামান্যতম। ওয়াসাইয়ুহবিতু আমালাহুম, কিন্তু তাদের সমস্ত পুণ্যকর্ম ধ্বংস করে দেবেন আল্লাহ। তাহলে আমরা কি করছি? কোরআনহীন এই ধর্মকর্ম, এ সমস্ত সুন্নত, নফল, ওয়াজিব যা যা আমরা নিজেরা বানিয়ে পালন করছি, কি এগুলো? এর বাস্তবতা কোথায়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আনুগত্য করো আল্লাহর, অর্থাৎ আনুগত্য করো তার বার্তাবাহকের। ওয়ালা তুবতিলু আমালাকুম, মানে কতভাবে একটা কথাকে ঘুরিয়ে ফিরিয়ে বলা যায়। ওহে বিশ্বাস যারা এনেছো, আল্লাহর আনুগত্য করো, অর্থাৎ বার্তাবাহকের আনুগত্য করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের সমস্ত পুণ্যকর্মকে বাতিল করে দিও না, নিঃশেষ করে দিও না, নিষ্ফল করে দিও না। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, আবার প্রথম আয়াত, আয়াত 32, আয়াত 34, নিঃসন্দেহে যারা প্রত্যাখ্যান করেছে
এবং ফিরিয়ে রেখেছে আল্লাহর পথ থেকে, সুম্মা মাতু, এবং তারপর মরেছে, ওয়াহুম কুফফারুন, তখন তারা সম্পূর্ণ অকৃতজ্ঞ। ফালাই ইউগফিরাল্লাহু লাহুম, তারপরে আর কিছুতেই ক্ষমা করবেন না আল্লাহ তাদেরকে। এই কারণে জান্নাতের বর্ণনার মাঝখানে ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম, একটু মনে রেখে রেখেও পড়লে আপনারাও বুঝতে পারবেন ব্যাপারটা। ফালা তাহিনু ওয়া তাদউ ইলাস সালমি, অতএব তোমরা হতাশ হবে না, তোমরা কাউকে ডেকে তোমরা সন্ধি করবে না, ওয়ালা তাদউ ইলাস সালমি, তাদেরকে ডেকে কোনো সন্ধির প্রস্তাব দেবে না। ওয়া আনতুমুল আ'লাউনা, কারণ তোমরাই বিজয়ী হবে, কারণ তোমরাই বিজয়ী। আল্লাহু মাআকুম, যেহেতু আল্লাহ স্বয়ং তোমাদের সঙ্গে, ওয়ালাই ইয়াতিরাকুম আমালাকুম, এবং তিনি তোমাদের কোনো কাজ নষ্ট হতে দেবেন না। ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন, নয় আর কিছুই এই পৃথিবীর জীবনটা একটা খেলা এবং কিছুক্ষণের বিনোদন। এখন এই খেলাটা কার খেলা এবং এই বিনোদনটা কার বিনোদন, সেটা অবশ্যই একটা প্রশ্ন কোরআনে। এখন আমরা এটা বলি না, এই দুনিয়ার জীবনটা একটা খেলা এবং তামাশার ব্যাপার। এখন এই তামাশাটা কার জন্য, কে এনজয় করছে এটা, আর খেলাটাই বা কিসের খেলা? এখন আমরা তো দেখতে পাচ্ছি একদিকে ইবলিস, একদিকে আদম পুত্ররা, একদিকে ইবলিস এবং তার যুররিয়া, তার সন্তান, এবং একদিকে আদম এবং তার সন্তান, এই দুই দলের মুখোমুখি সংঘর্ষ। এখন যদি আমি খেলাটা বলি যে খেলাটা তাহলে পাতলোকে, খেলাটা মানুষই পেতেছে, ইবলিসই পেতেছে, যাই হোক না কেন, মানে আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন এই খেলায় এবং তিনি দেখছেন। এখন যদি আমরা বলি এটা অপরাধ নেবেন না কেউ, এবং এটা কোনো রায়ও মনে করবেন না, যতটুকু যা মনে হয় তাই সামনে রাখা। অর্থাৎ খেলাটা কার এবং এই বিনোদনটাই বা কার? এখন জিনও আল্লাহর সৃষ্টি, মানুষও আল্লাহর সৃষ্টি, তাই না? এখন এই খেলাটা যদি আমরা বাস্তবতা দেখতে চাই, তাহলে আমরা সূরা আনামের একটা প্রেক্ষিত কিন্তু দেখে আসি। হ্যাঁ, একশো 6 নম্বর সূরার ওয়াইয়াউমা ইয়াহশুরুহুম জামিয়ান, এবং যেদিন জমায়েত করব তাদেরকে একত্র করে, ইয়া মাশারাল জিন, ওহে জিন সমাজ, সম্বোধনটাও লক্ষ্য করার মতো। কাদ ইস্তাকসারতুম মিনাল ইনস, সত্যি সত্যিই তো বেশিরভাগ মানুষ নিয়ে গেলে তোমরা। ওয়াকালা আউলিয়াউহুম মিনাল ইনস, এবং তখন বলবে, মানে বন্ধু ছিল যারা, তাদের বন্ধু যারা মানুষের মধ্যে, রব্বানা, হে প্রতিপালক আমাদের, ইস্তামতা বাদুনা বিবাদিন, আমরা খুব ভোগ করেছি একে অপরের সহায়তায়, ওয়া বালাগনা আজালানা, এবং পৌঁছে গেছি আমাদের যার যে মেয়াদ ছিল, যার জন্য যা, আল্লাযী আজ্জালতা লানা, যে মেয়াদ তুমি নির্ধারণ করে দিয়েছিলে। জীবনটা এভাবেই কাটিয়েছি আমরা। তাহলে খেয়াল করুন, ক্বালা আন-নারু মাসওয়াকুম, এখন আগুনই তোমাদের ঠিকানা, খালিদিনা ফিহা, সেখানেই থাকবে অনন্তকাল, ইল্লা মাশা আল্লাহ। এখন এছাড়া যদি আল্লাহ অন্য কিছু করতে চান সেটা পরে দেখা যাবে। ইন্না রাব্বাকা হাকিমুন আলিম, নিঃসন্দেহে আল্লাহ সকল জ্ঞানে জ্ঞানী, তিনি সর্বজ্ঞাতা। ওয়া কাযালিকা নুওয়াল্লি, এই সেই সূরা যুখরুফের আয়াত 36, এভাবেই আমরা বন্ধু বানিয়ে দেই বাদা যালিমিনা বাদা, যারা সর্বনাশ করতে চায় নিজেদের, তাদের একে অপরকে, বিমা কানু ইয়াকসিবুন, সেই কারণে যা তারা উপার্জন করেছে। কি উপার্জন করেছে? ভোগ করেছে পৃথিবী, তখন সহায়তা লাগিয়ে দিয়েছেন শয়তানকে। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, আগে ছিল 128-এ ইয়া মাশারাল জিন,
এবার কি আসলো? ইয়া মাশারাল জিন্নে বলে কেয়ামতের দিন কিন্তু, ওহে সমাজ জিন এবং মানুষের, আলাম ইয়াতিকুম রুসুলুন মিনকুম, আসে নাই কি তোমাদের কাছে বার্তাবাহক তোমাদের থেকে, ইয়াকুসুনা আলাইকুম আয়াতি, খুলে খুলে বলেনি তোমাদেরকে আমাদের বাণী ও বার্তা, ওয়া ইউনজিরুনাকুম, এবং সাবধান করেনি তোমাদেরকে লিকা ইয়াউমিকুম হাদা, যে মুখোমুখি হতে হবে তোমাদের আজকের দিনে, বলেনি? ক্বালু শাহিদনা, সকলে বলবে সাক্ষী দিচ্ছি আমরা, আলা আনফুসিনা, আমাদের নিজেদের বিরুদ্ধে, ওয়া গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া। এবার আল্লাহ বলছেন আসলে এদেরকে ধোঁকায় ফেলে দিয়েছিল এদের পৃথিবীর জীবনটাই। এখন ভাবুন, পৃথিবীর জীবনটাকে কতটা গুরুত্ব দেবেন, কিভাবে পালন করবেন, কিভাবে যাপন করবেন। ওয়া শাহিদু আলা আনফুসিহিম, এবং সাক্ষীও দেবে তারা তাদের নিজেদের বিরুদ্ধে, আন্নাহুম কানু কাফিরিন, যে হ্যাঁ রসুল এসেছিল, সাবধানও করেছিল, আজকের দিনের মুখোমুখি হতে হবে তাও বলেছিল, কিন্তু আমরা সব অস্বীকার করেছিলাম। তো সূরা আনামের 128, 129, 130 দেখে নেবেন ব্যাপারটা। তো ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন, এই জিন সমাজ এবং মানব সমাজের খেলা, বিনোদন কার? ইয়া মাশারাল জিন কাদ ইস্তাকসারতুম। তাহলে এখন এই যে অভিব্যক্তি, সেই অভিব্যক্তি থেকে তো এটাই দেখা যাচ্ছে যে সেই ইবলিস যেটা সূরা সদে বলেছিল লা উগবিয়ান্নাহুম আজমাইন, এদের প্রত্যেক, এদের সকলকে আমি বিভ্রান্ত করে ছেড়ে দেবো। তবে ইজ্জাতিকে, আল্লাহর সম্মানের শপথ করেছে ইবলিস, ফাবে ইজ্জাতিকা লা উগবিয়ান্নাহুম আজমাইন, একবার তোমার সম্মানের শপথ করে বলছি এদের সকলকে আমি বিভ্রান্ত করে ছেড়ে দেবো, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, বাকি থাকবে কেবল তারা, বা পারবো না কেবল তাদেরকে, যাদের তোমরা বান্দা যারা হতে চাইবে এবং যাদেরকে তুমি খালেস করে নেবা, বিশিষ্ট করে নেবা। আল্লাহ বললেন ক্বালা ফাল হক, তাহলে এই কথাই থাকলো, ওয়াল হাক্কু আকুল, এবং আমারও এই কথাই। আমার যারা বান্দা, এটা বহু জায়গায় বলা আছে, বা 2-3 জায়গায় বলা আছে যে আমার যারা বান্দা তাদেরকে তুমি কিছুই করতে পারবে না, তাদের উপরে তোমার কোনো ক্ষমতা চলবে না। তার এবার বিনোদনটা বুঝুন, খেলাটাও বুঝুন। যদি আপনারাও ভাবছেন, আপনারাও ভাববেন, কোরআন সকলে পড়ছি, আমরা এখানে দেখেছি আল্লাহ তাআলা বলছেন আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন, একদম একখানা আয়াত আলাদা করা সম্পূর্ণ, আয়াত 24 সূরা মুহাম্মদ। এরা কি গবেষণা করে না কোরআন নিয়ে? আমা আলা কুলুবিন আকফালুহা, মানে কোরআন এমন এক জিনিস, আপনি যদি পড়েন এবং আপনি যদি একে ঠিক গভীরভাবে অধ্যয়ন করতে চান, তাহলে এর কথা ভোলা আসলে একটু কষ্টকর হয়ে যায়। সবসময় মনের মধ্যে কথাগুলো ঘুরপাক খেতে থাকে, এবং সেটা যদি আপনি নানান দিক থেকে, নানান অ্যাঙ্গেলে যদি এটাকে ভাবেন এবং চিন্তা করেন এটা নিয়ে, তখন দেখবেন যে আপনার গবেষণা করতে ইচ্ছা করে করতে হচ্ছে না, পরিকল্পনা করে করতে হচ্ছে না, আপনার থেকেই গবেষণা হয়ে যাচ্ছে। এক একটা কথার একটা দিক এমনভাবে আপনার চিন্তার মধ্যে বেরিয়ে আসবে যে আরে এটা তো ব্যাপার, এইভাবে তো ভেবে দেখা হয়নি ব্যাপারটা। তাহলে পৃথিবীর জীবন যেন ধোকায় না ফেলতে পারে, কারণ এইটা একটা খেলা এবং মানে বিনোদন। ওয়াইন তুমিনু, আর যদি তোমরা বিশ্বাস আনো, ওয়া তাত্তাকু, এবং যদি তোমরা সকল বিভ্রান্তি থেকে নিজেদেরকে মুক্ত করো, ইউতিকুম উজুরাকুম, তাহলে বুঝিয়ে দেওয়া হবে তোমাদের যত পাওনা, ওয়ালা ইয়াস আলকুম আমওয়ালাকুম, আর তোমাদের টাকা পয়সা চাওয়া হবে না। ইন ইয়াস আলুকুমুহা, কারণ যদি তিনি তোমাদেরকে তা চেয়েই বসেন, ফা ইউহফিকুম তাবখালু, তাহলে কি হবে? তোমরা কার্পণ্য করবে। ওয়া ইউখরিজ আদগানাকুম, এবং তোমাদের মনের মধ্যে যে সমস্ত গোপনীয়তা আছে সব বেরিয়ে যাবে। আছে না, টাকা পয়সা চাইলেই যে আসে না যে আপনি কতটা ভালোবাসা, আপনাকে একটু টাকা ধার চেয়ে দেখবেন। হ্যাঁ আনতুম হা উলায়, তার মানে তখনকার মাদানী সমাজে নতুন কেবল যারা একেবারে চিরদিন
মূর্তি পূজা করেছে, কোনো খামখেয়ালিভাবে চলেছে, নিজেদের ইচ্ছা মতো স্বেচ্ছাচারিতা করেছে, সেই লোকেরা কেউ কেউ তাদের চেতনায় যখন আঘাত করেছে রসুলের কথা, তখন তারা এসেছে এবং তাদের দোষ ত্রুটিগুলো কীভাবে ক্রমান্বয়ে আস্তে আস্তে দূর করেছেন আল্লাহ, সেটা দেখবেন এখানে কোরআন। একদম ধারাবাহিকভাবে এখান থেকে 57 পর্যন্ত আমরা সূরা বা হাদিস পর্যন্ত যাব, দেখবেন কিভাবে ক্রমান্বয়ে, অর্থাৎ এখানে বলছেন যে আমি টাকা চেয়ে বসলে তোমাদের মধ্যে যে কার্পণ্যতা আছে তা বেরিয়ে যাবে, এই জন্য চাচ্ছি না আমি তোমাদের টাকা পয়সা। কী করবা তখন তুমি বিশ্বাস আনো এবং আমার অসন্তোষ থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করো, তাতেই তোমাদের যা পাওনা হয় দাঁড়াবে, আমি তা দেবো তোমাদেরকে, টাকা পয়সা চাবো না। আর টাকা পয়সা চাইলে তো তোমাদের ভেতরে যে কার্পণ্যতা আছে তা বেরিয়ে যাবে, যেমন কতটা কৃপণ, দেবা না ওটা। হ্যাঁ আনতুম হাউলাই, এই তোমরাই সেই তোমরা, তুদআউনা লিতুনফিকু ফি সাবিলিল্লাহ, ডাকা হচ্ছে তোমাদেরকে যে তোমরা ব্যয় করো আল্লাহর পথে। ফামিনকুম মান ইয়াবখাল, এখন তা তোমাদের মধ্যেই আছে যে কার্পণ্য করে, ওমান ইয়াবখাল, আর যে কার্পণ্য করে ফা ইন্নামা ইয়াবখালু আলা নাফসি, তাহলে এই কার্পণ্যতা যাবে তার নিজের বিরুদ্ধেই। আল্লাহুল গানি, যেহেতু আল্লাহ সকল ধনে ধনাঢ্য, ও আনতুমুল ফোকারা, আর তোমরা সবাই ফকির। কার কাছে কি আছে ওগুলো সব ফকিরের কাছে যেমন থাকে। ওয়াইন তাতাওয়াল্লাউ, আর তদুপরি যদি মুখ ফিরিয়ে নাও এই আহ্বান থেকে, ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, বদলে দেবেন তিনি তোমাদের ছাড়া অন্য লোকদেরকে। এবং এখন এই প্যান্ডেমিককে সামনে রেখে বলতে ইচ্ছা করছে যে সেই রকম কি কোনো পরিবর্তন পৃথিবীতে এসেছে, যেটা আমরা প্রায় প্রত্যেকবারই আমরা এটা বলি যে এই আমাদের এই বর্তমান মহামারীর সময়টাকে চিনতে চেষ্টা করুন। চারিদিক থেকে শুধু দুঃসংবাদই আসছে যে এরপরে নিপা ভাইরাস, এরপরে অমুক ভাইরাস, একের পর এক ভাইরাস আসতে থাকবে, পৃথিবীর মানুষকে বিপর্যস্ত করে দেবে, মানুষ টিকা এটার বাইর করবে তো তারপরেরটার কেমন করে বের করবে। তার মানে একদম এক ধারায় যে একেবারে 1500 বছর পর্যন্ত পৃথিবী যেভাবে চলেছে সেইভাবে পৃথিবী আর চলবে না, এটা পরিষ্কার। এবং সেটাই বললাম যে সেই প্যান্ডেমিক আজকে থেকে 10 মাস আগে আল্লাহ তাআলা আমাদেরকে বলতে সাহস দিয়েছিলেন যে এটা কিন্তু যাওয়ার জন্য আসেনি। কারণ আমরা ধরন দেখেই কোরআনে যে সমস্ত গজবের কথা আল্লাহ বলেছেন যে কোরআন খুলবেন, আর আমরা কোরআন খুলবেন, আমরা নিজেরা যখন পড়ি, নিজেরা যখন কিঞ্চিত বুঝতে পারি, তখন মনেই বুঝতেই পারছি যে এটা নেহায়েতই আল্লাহর করুণা। একটা সিজন যাচ্ছে কোরআন বোঝার, কোরআন চর্চা করার, যুগের সূচনা হচ্ছে নতুন করে সারা পৃথিবী ব্যাপী। কারণ এই পুরনো ধর্ম পচে গেছে এবং এর মধ্যে যত সমস্ত দোষ ত্রুটি আছে এখন সব বেরিয়ে আসছে একদম খোলা আকাশের নিচে। তাহলে এখানে দেখলাম ওয়াইন তাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, সেই ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম পৃথিবীব্যাপী 750 মানুষ আছে, এগুলোকে আস্তে আস্তে আল্লাহ তাআলা ধীরে ধীরে কেন নিচ্ছেন, হুট করে নিচ্ছেন না কেন, এটাও একটা আল্লাহ তাআলার একটা হিকমা। তো যতটুকু এখানেও ভাবনা দেখা যায় যে শুধু সাবধান করছেন আর টুকটাক টুকটাক করে তিনি সংখ্যাটা ইনক্রিজ করছেন, যে আবর্জনা যত আছে সব আগাছা পরগাছা এগুলো সব আমি সাফ করে ফেলব, নতুন এক জাতি, নতুন এক প্রজন্মের উত্থান হবে। একটা পত্রিকার একটা খবর বলে আমি কথাটা শেষ করছি। খবরটা এরকম যে এখনকার প্রজন্মের মধ্যে ধর্মীয় কোনো চেতনাই দেখতে পাই না, এক মা বলছেন টেলিভিশনে, একজন বড় শিক্ষিকা, নামটা কেন ভুলে গেলাম, যাই হোক, তিনি বলছেন যে আমি তো এখনকার প্রজন্মের মধ্যে কোনো ধর্মীয় চেতনাই দেখি না, কাদেরকে কি শেখাবো আমরা। এখন এইটা তার কাছে অশুভ লক্ষণ, আর আমরা যারা কোরআন পড়ি তাদের কাছে শুভ লক্ষণ, এটা খেয়াল করুন। কারণ যাদের মন একেবারে শূন্য, তাদের মনের মধ্যেই কোনো পুরনো ধর্মীয় কোনো চেতনা নেই, যেমন আমাদের মধ্যে আছে। আমরা যা কিছু ভাবে চিন্তা করি, পুরনো ধর্ম আমাদেরকে প্রধান হয়ে দাঁড়ায়, সেটা দিয়ে ওই দৃষ্টিকোণ থেকেই কোরআনকে বিচার করার চেষ্টা করি, যেটা সম্পূর্ণ বিপরীত, যা কোনো দিনই আমরা পাবো না। তাহলে এইভাবে শূন্য হয়ে যাওয়া মনগুলো স্পর্শ করবেন স্বয়ং সৃষ্টিকর্তা, যেমন হাওয়ারীদেরকে আল্লাহ ওহী করেছিলেন যে তোমরা ঈসাকে মেনে নাও। তো আমরা যারা পারলাম না 1500 বছরে আল্লাহর কিতাবের বাস্তবায়ন এবং এর চর্চা সারা বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত করতে, তারা আসলেই বাদ হয়ে গেছি। আশপাশের সব কিছু
কেন দাবড়ে বেড়াচ্ছেন এই করোনা? আমাদের কেন ধরছেন না? কারণ এইখানে সম্ভাবনা আছে আমাদেরকে ধরবেন একবারে। এই ব্যাপারেও আমরা প্রস্তুত থাকি। আমরা দেখব কি দেখবো না সেটা প্রশ্ন নয়, কিন্তু কারণ আমাদেরকে সাবধান করার জন্য আমরা দেখুন মুসলিম প্রধান দেশ যে আছে সেখানে প্রাদুর্ভাব কম। তাহলে কি হবে? ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, এবং তারপর তারা নিশ্চয়ই তোমাদের মতো হবে না। সেই পরিবর্তনের সময় এটা। আলহামদুলিল্লাহ, রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূল ফাকতুবনা মা শাহিদিন। সূরা মুহাম্মাদের আয়াত 38 পর্যন্ত আমরা তেলাওয়াত করেছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।